আমাদের এই পৃথিবীতে বিভিন্ন প্রাণীর বসবাস। প্রতিটি প্রাণী একে অপরের থেকে একদম আলাদা। কিছু কিছু প্রাণী ভীষণ ইউনিক হয়। আজ আমরা এইরকমই অদ্ভুত কিছু প্রাণী সম্পর্কে জানব, যেগুলি এর আগে দেখার সৌভাগ্য হয়তোবা আপনার হয়নি। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্নেক উইথ লেগস। আমাদের পৃথিবীর ভয়ঙ্কর একটি জীব হলো সাপ। আর আমরা তো প্রত্যেকেই জানি যে সাপের কোনো পা থাকে না, তবে এই জীবাশ্মটি একটি সাপের। আর এখানে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে এগুলির পা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে হয়তোবা প্রাচীন যুগে এইরকম কোনো সাপ ছিল যাদের পা ছিল। তবে এই সরীসৃপ প্রাণীটিও বেশ অদ্ভুত। প্রথম অবস্থায় এটিকে দেখতে একদম সাপের মতো লাগলেও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এটির ছোট ছোট পা রয়েছে। তবে এটিকে সাপ বলা ঠিক হবে নাকি এটিকে গিরগিটি বলা ঠিক হবে সেই বিষয়ে একটু সন্দেহ রয়েই যায়। তবে অনেকের মতে এটি টিকটিকির এক ধরনের প্রজাতি, তবে এটি লেজ আকারে অনেক লম্বা হয়। সত্যি এটি অদ্ভুত একটি প্রাণী। নাম্বার 2, প্যান্ডা অ্যান্টস। আমাদের পৃথিবীতে অনেক রকমের কীট পতঙ্গ দেখা যায়, তবে এই পতঙ্গটি অন্যান্য পতঙ্গের থেকে একদম আলাদা। আসলে প্যান্ডার মতো দেখতে বলে একে প্যান্ডা অ্যান্টস বলে। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে এটি এক ধরনের পতঙ্গের প্রজাতি। এটি পিঁপড়ে না, কিন্তু পিঁপড়ে না হলেও এর নাম প্যান্ডা অ্যান্টস রাখা হয়েছে। আসলে এটি এক ধরনের বোলতা। সাদা কালো রং এবং গোল গোল চোখ এই পতঙ্গটিকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে। এদের সারা শরীরে বড় বড় লোমের কারণে এদের ভেলভেট পিঁপড়েও বলা হয়। এগুলি সাধারণত চিলি এবং আর্জেন্টিনার শুষ্ক অঞ্চলে পাওয়া যায়, কিন্তু এই পতঙ্গটি ভীষণ বিষাক্ত। এই প্রজাতির পতঙ্গগুলির মধ্যে শুধুমাত্র ফিমেল পান্ডা অ্যান্টেরই শরীরে রং এরকম সাদা কালো হয়ে থাকে এবং এই ফিমেল পিঁপড়েগুলোর হুল থাকে। এই হুল ফোটালে অসহ্যকর ব্যথার অনুভব হয়, তাই এই পতঙ্গটি দেখতে সুন্দর হলেও ভীষণ ভয়ঙ্কর। নাম্বার 3, জায়ান্ট আইসোপড। এটি মূলত একটি জলজ প্রাণী। এটি দেখতে ভীষণ ভয়ঙ্কর। এই দৈত্যাকার প্রাণীগুলিকে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে ঠান্ডা গভীর জলে প্রচুর পরিমাণে দেখা যায়। এই জীবটির শরীরের ওপরের অংশটি শক্ত খোলস দিয়ে তৈরি, তবে এরা সাধারণত মাংসাশী হয়, অর্থাৎ এরা মৃত তিমি বা মৃত যে কোনো মাছকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে। এমনকি অনেক সময় এরা জীবিত জলজ প্রাণীকেও শিকার করে থাকে। তবে এই আইসোপডকে অনেকে আবার খাবার হিসেবে গ্রহণ করে। সাধারণত পূর্ব এশিয়ার মানুষেরা এটিকে খেয়ে থাকে। তাদের মতে এর স্বাদ অনেকাংশে চিংড়ির মতো হয়, কিন্তু এটির মাংস বেশ শক্ত হয়। নাম্বার 4, ব্লু ফোটেড ববি। এই পাখিগুলিকে প্রথম অবস্থা দেখে মনে হয় যেন এগুলির পায়ে কেউ নীল রং করে দিয়েছে, কিন্তু এই পাখির পাগুলি ন্যাচারালি এরকমই হয়। এটি হলো একটি সামুদ্রিক পাখি যা পূর্ব প্রশান্ত মহাসাগরের উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। এই পাখিগুলি উজ্জ্বল নীল রঙের পায়ের জন্য খুব বিখ্যাত। পুরুষ পাখিগুলি তাদের এইরকম নীল রঙের পায়ের দ্বারা মহিলা পাখিগুলিকে আকর্ষিত করে থাকে। এই পাখিগুলির খাবার হলো মাছ। এই পাখিগুলির পা নীল হলেও চোখ একদম হলুদ বর্ণের হয়। এছাড়া ডানাগুলি বাদামি রঙের হয় এবং শরীরের বাকি অংশ সাদা বর্ণের হয়। এই পাখিগুলি দেখতে ভীষণ সুন্দর। নাম্বার 5, নারওয়েল। আমরা বিভিন্ন কার্টুন বা মুভিতে এরকম ইউনিকর্ন দেখেছি। ইউনিকর্ন অর্থাৎ সেই ঘোড়া যার মাথায় বড় শিং রয়েছে। এই জলজ প্রাণীটি ঠিক ইউনিকর্নের মতোই দেখতে, কিন্তু নারওয়েলের এই লম্বা দণ্ডটি কোনো শিং না, বরং এটি তাদের দাঁত হয়। আর এই বড় দাঁতটি শুধুমাত্র পুরুষ নারওয়েলেরই থাকে। আবার কোনো কোনো পুরুষ নারওয়েলের আবার 2টি দাঁতও থাকতে পারে। তবে মহিলা নারওয়েলেরও দাঁত থাকে, তবে সেটা আকারে অনেকটাই ছোট হয়। এই দাঁতের সাহায্যে এরা সাগরের বড় বড় বরফ কেটে খাবার খুঁজে বের করে এবং এরা এই দাঁতের সাহায্যে নিজেদের রক্ষাও করে। আপনি জানলে অবাক হবেন যে এই দাঁতের সাহায্যে তারা সমুদ্রের তাপমাত্রা অনুধাবন করতে পারে। নাম্বার 6, ফোসা। এই প্রাণীটির সঙ্গে আপনাদের হয়তো বা পরিচয় নেই। প্রথম অবস্থাতে এই প্রাণীটিকে দেখে বোঝাই যায় না যে এটি বিড়াল নাকি অন্য কোনো প্রাণী। আসলে এটি হলো লম্বা লেজ বিশিষ্ট বিড়ালের মতো একটি স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীটি মাদাগাস্কারের জঙ্গলে পাওয়া যায়। এটি সাধারণত মাংসাশী প্রাণী হয়, আর মাদাগাস্কারের জঙ্গলে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী লক্ষ্য করা যায়। এই প্রাণীটি মাংসাশী হওয়ার কারণে বিভিন্ন প্রাণী শিকার করে খেয়ে থাকে। এটি অদ্ভুত দেখতে একটি প্রাণী। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক এবং শেয়ার করবেন।
ধন্যবাদ।